ভালো আছে না? আমার নাম আছে আচ্ছা, পরে আমি আগে দেখাও। শাহাদুল কাকার বড় ছেলে ভাই বলছে যে হাজিরা দিয়ে হবে নামটাকে আসতে হবে। হ্যাঁ, তোমার নাম লেখা হয় নাই? কত নাম বলো? আমিনুল ইসলাম ইমরান। তুমি দিবে? আচ্ছা, হ্যাঁ, মাশাআল্লাহ। ওই যে ওর প্রেজেন্টটা দিয়ে দিতে হবে, ও অ্যাবসেন্ট হয়ে গেছে। কি? মোহাম্মদ হামিদ। নাম লাগে তো হাজিরা হতে হবে, কিন্তু হাজিরা দিতে হবে কিন্তু। ঠিক আছে, এগুলা কত গুণে একটা ইয়া করে দেন। হয়েছে না নাকি? আজকে আজকে থাকে এই পর্যন্ত। আচ্ছা, ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওই যে ওনার নামটা লিখেন। ওই যে 4 জনের যে 10 লাখ দিবে, তার মধ্যে দ্বিতীয় 1 লাখ, তৃতীয় 1 লাখ। শুক্রিয়া স্যার, শুক্রিয়া। আল্লাহু আকবার। হ্যাঁ, রেখে দেন। এই যে ওনার নামটা লেখেন, মোহাম্মদ শফিকুল ইসলাম। শফিকুল ইসলাম তো 2 জন হইল তাইলে। লালকুঠি, হ্যাঁ, শফিকুল ইসলাম লালকুঠি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. আল্লাহর আশিক ও সালেক বৃন্দ,
আল্লাহ তার কালামে পাকে ইরশাদ করছেন সিরু ফিল আরদি। পবিত্র কোরআনে 5 বার 5 জায়গায় আল্লাহ এই কথা বলেছেন, সিরু ফিল আরদি, জমিনের বুকে ভ্রমণ করো। আধুনিক বিশ্বে বর্তমান সময়ে আমাদের শিক্ষা ব্যবস্থা একটা নির্দিষ্ট জায়গায় বন্দী হয়ে গেছে। বাচ্চাগুলাকে আলাদা আলাদা বসান, সবাইকে আলাদা, আস্তে 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 আলাদা করে বসান। ওদের ভয় পাবেন না, ভয় পেয়ে যাবে, আস্তে আস্তে বসান। হ্যাঁ, কিছু সামনে পাঠায় দেন, তুমি সামনে চলে আসো, ওই নাম লেখাইলে তুমি সামনে চলে আসো। হ্যাঁ, আলাদা আলাদা বসো বাচ্চারা সবাই। হ্যাঁ, বর্তমান সময়ে আমাদের শিক্ষা ব্যবস্থা বিশ্ববিদ্যালয়, কলেজ, প্রতিষ্ঠান কেন্দ্রিক, কিন্তু আগের যুগে মানুষের শিক্ষাই ছিল ভ্রমণ কেন্দ্রিক। প্রত্যেকে, যত নাম করা স্কলার আছে দেখবেন প্রত্যেকেই ভ্রমণ করছেন সারা পৃথিবীতে। শেখ সাদি 30 বছর ভ্রমণ করছেন তিনি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি 20 বছর উনি কাটাইছেন শুধু ভ্রমণে জীবনে। এইভাবে যত স্কলার আছে তাদের শিক্ষার প্রধান উপকরণই ছিল ভ্রমণ করে করে শিক্ষা। বর্তমানে জাপানে স্কুলগুলোতে একটা সিস্টেম তৈরি করেছে, তারা ডিজাইন করেছে। বাচ্চাদেরকে যে শিখায় স্কুলে গাড়িতে করে নিয়ে বের হয়, সাগর ধরেন সি সম্পর্কে যা পড়াবে, সাগরের কিনারায় নিয়ে গিয়ে এক একটা জিনিস দেখায় আর বুঝায় যে না সাগরটা কি জিনিস। এই জন্য শেখ সাদি বলেছেন, সফর বেসিয়ার সফর বায়াত তা পখতে না সাবাদ কমি, সুফি না সাবাদ সফি দারনাকে সাথে জমি। তিনি বলেছেন মানুষের বেশি বেশি সফর করা উচিত, সফর না করলে বুদ্ধি বিবেকের পরিপূর্ণতা আসে না। বাইতুল্লাহর আশেপাশের যে জায়গাগুলোর আপনাদেরকে লাইভ দেখিয়েছি এই কয়দিন, যেগুলো এগুলো খুব গুরুত্বপূর্ণ, ইতিহাসের জ্বলন্ত সাক্ষী। আমাদের ইসলাম ধর্ম এমন এক ধর্ম, এই ধর্মের উপরে ইহুদি খ্রিস্টানদের আক্রোশ, ভয়াবহ আক্রোশ। কেন এই আক্রোশ? আক্রোশের বড় একটা কারণ, অন্য ধর্মের কোনো আসমানি কিতাব তারা রক্ষা করতে পারে নাই, ধ্বংস হয়ে গেছে এগুলো। কোনো ধর্মের কোনো আসমানি কিতাব বর্তমান অবস্থায় অবিকৃত অবস্থায় নাই, কিন্তু আল্লাহর রহমতে মুসলমানদের আসমানি কিতাব কোরআন অবিকৃত অবস্থায় আমাদের কাছে আছে। আমাদের নবীর ঠিকানা, নবীকে কোথায় শুইয়ে রাখা হয়েছে, নবীর সাহাবী, তার সাথে থাকা 10,000 সাহাবীর কবর আজকে চিহ্নিত আছে জান্নাতুল বাকিতে। পৃথিবীতে অন্য নবী যারা আছে অন্যান্য ধর্মের, কোন নবীর কবর চিহ্নিত আছে? নাই এগুলো। হ্যাঁ, আচ্ছা, জেরুজালেমে হযরত মুসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালামের কবর, ওইটাকে বলা হয় প্রবাবলি, এরা সম্ভাব্য স্থান। ঠিক আছে, নিশ্চিত না যে কোথায় আসলে এদের কবরটা, এটা সম্ভাব্য। কিছু কিছু নবী আছে পৃথিবীতে, প্রত্যেকেই সম্ভাব্য, কিন্তু আমাদেরটা তো সম্ভাব্য না, এটা অকাট্য, এটা একেবারে অকাট্য। আল্লাহ নবী যে জায়গায় জিহাদগুলো করেছেন, যুদ্ধগুলো করেছেন, ওই যুদ্ধের জায়গাগুলা, ঐতিহাসিক নিদর্শনগুলা একেবারে জলজ্যান্তভাবে এখনো অরক্ষিত অবস্থায় আছে। এটা পৃথিবীর কোনো ধর্মের এই জিনিসগুলো নাই। যারাও 2-1টা বানিয়ে রেখেছে সেগুলোকে তারা ঐতিহাসিকভাবে প্রমাণ করতে পারে না যে এটা আছে। কালের গর্ভে একটা মোটামুটি একটা বানায় তারা ওইটা দিয়ে চালাচ্ছে। আর যে সমস্ত ধর্মের লাশ পোড়ায় ফেলে, ওটা তো এমনি শেষ হয়ে যায় সেগুলো। কাজেই ইসলাম এমন এক ধর্ম, এটা অকাট্য ধর্ম,
এই ধর্মের সকল ইতিহাসগুলো অকাট্য, এগুলো প্রমাণিত। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা ধর্ম কবুল করবার তৌফিক আমাদেরকে দিয়েছেন। যুগ যুগ ধরে ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে কিভাবে পরাভূত করা যায়, কিভাবে আমাদেরকে শেষ করে দেওয়া যায়, এই ষড়যন্ত্র তারা করেছে। কিছু সময় তারা সফল হয়েছে, মুসলমানেরা আবারও ঘুরিয়ে দাঁড়িয়েছে। আপনারা যদি পৃথিবীতে বিচরণ করেন তাহলে এগুলোর অনেক প্রমাণ আপনারা দেখতে পাবেন। আজ থেকে 3 থেকে 4 বছর আগে একটা ভিডিও, ব্রিটিশ এক লোক গবেষক সেই ভিডিওটা বানিয়েছে। সে প্রমাণ করতে চেয়েছে আমরা যে বাইতুল্লাহ বন্দিগি করি এটা আসলে বাইতুল্লাহ না, এটা বাইতুল্লাহ না। তাহলে বাইতুল্লাহ কি কোনটা? এই যে কোরআনে বলছে বেবাক্কাতা, হ্যাঁ, এই বাক্কা নগরী সে আরেকটা জায়গা সে প্রমাণ করতে চাইছে। এবং তার এই ভিডিও পৃথিবীর অধিকাংশ ভাষায় অনুদিত হয়েছে এবং ইউটিউবে সেগুলো বিদ্যমান। যুক্তি তর্ক হাম তাম দিয়া সে প্রমাণ করতে চাইছে কি যে এই কাবা মক্কা এটা না, মক্কা ছিল আসলে অন্য জায়গায়। কেন এত হিংসা মক্কার প্রতি? কি বাইতুল্লাহ আল্লাহর ঘর, এটা যে আল্লাহর ঘর এটা আমাদের অন্তর সাক্ষ্য দেয় যে এটা বাইতুল্লাহ। এর যে আজব তেলেসমতি, এই ঘরকে যারা প্রদক্ষিণ করেছেন, বাইতুল্লাহকে ঘিরে মাতাফে তাওয়াফ করা, সাফা মারওয়ায় সাই করা, এই দুইয়ের মধ্যে অনেক পার্থক্য। বাইতুল্লাহ যতক্ষণ মানুষ প্রদক্ষিণ করে অন্তর 1 সেকেন্ডের জন্য আল্লাহর ধ্যান থেকে বিচ্যুত হয় না। এটা যে আল্লাহর ঘর এটা প্রমাণ করার জন্য আমাদের আর কিছু দরকার নাই, ওখানে গেলেই মানুষ বুঝতে পারে। তারপর তো আরো অনেক বিষয় আছে, সেগুলো সেখানে না গেলে একজন মানুষের হৃদয়ঙ্গম হয় না যে এটা কেন বাইতুল্লাহ, কেন এটা আল্লাহর ঘর। কোনো ষড়যন্ত্র দিয়ে মানুষকে মানে হাবিজাবি বুঝায় এখান থেকে মানুষকে সরিয়ে দেওয়া, আমাদের মুসলমানদের অন্তর এখান থেকে সরিয়ে দেওয়া, এটা সম্ভব না। জমজম কূপের পানি, জমজম কূপের পানি খ্রিস্টপূর্ব 2500 বছর আগে চিন্তা করা হয় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আগমন, খ্রিস্টপূর্ব 2500 বছর আগে। তো খ্রিস্টপূর্ব যদি 2500 হয়, এখন কত? 4500 বছর আগে। 4500 বছর আগের সৃষ্ট একটা কুয়া, এই কুয়া এখনো আছে। নাম কেন জমজম? আপনারা যদি কেউ বান্দরবনে যান দেখবেন যেখানে ঝর্ণা থাকে 3-4 মাইল দূর থেকে আওয়াজ পাওয়া যায়, ঝর্ণার আওয়াজ। তো এই যে জমজম কূপ, এই জমজম কূপটা কিন্তু আমাদের বাইতুল্লাহর ওই দরজা বরাবরই আছে নিচে। তখন তো সেটা উন্মুক্ত ছিল, এভাবে ঢাকা ছিল না এটা, এখন তো এটাকে ঢেকে রাখা হয়েছে। এটার উপরে কয়েকতলা হয়ে এখন এটা অনেক উঁচু, মূল ভিত্তি বহু নিচে। ওই বাইতুল্লাহর যে মাতাফ আছে এখন ওই মাতাফের নিচে ঢেকে গেছে এটা। কারণ তুর্কি আমলের শেষের দিকে মক্কায় ঢল নেমেছিল, ঢল নেমে বাইতুল্লাহ তলায় যায় এবং সেটার অনেক ছবি আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। এটা যেন আর কখনো না তলায় সেজন্য বাইতুল্লাহকে অনেক উঁচু করা হয়েছে, মাথাটাকে অনেক উঁচু করা হয়েছে। ওইটার নিচে ঢাকা পড়ে গেছে জমজম। আমরা ওই জমজমের উপর দিয়ে হাঁটি, তওয়াফ করি। এবং বাইতুল্লাহর নিচে একটা মার্বেলের টানেল টানা আছে। সেইখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময়ে
যে পাথর দিয়ে বাইতুল্লাহকে নির্মাণ করা হয়েছিল ওই পাথরগুলো সেখানে রাখা আছে, লাগানো আছে। আর তারই ঠিক ডান দিকে হিব্রু ভাষায় ইব্রাহিম আলাইহিস সালামের লেখা একটা ফলক, ওই ফলকটাও ওখানে রাখা আছে। জলজান্ত ইতিহাস এগুলো। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এই যে জমজমের পানি, আপনি যতই পরিশ্রম করেন, যা কিছু করেন, এসে জমজমের পানি খাইলে সব পরিশ্রম ঠিক হয়ে যায়। আমার তো বিশ্বাস, আমারও ওয়েট বেড়েছে, মানিকেরও ওয়েট বাড়ছে। কেন? জমজম। আমি বললাম কারণটাই হলো জমজম। এই পানি খাইলে মানুষের ওয়েট বাড়বে, মানে স্বাস্থ্য ঠিক থাকবে, স্বাস্থ্য কমবে না, এত এনার্জেটিক। কাজী আল্লাহ এখানে সবাইকে আল্লাহর ঘরে যাওয়ার তৌফিক আল্লাহ দান করেন। আমরা আদাবুল মুরাকাবা আমরা পড়ছিলাম। কয়টা পড়েছিলাম? কি কি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। নামাজে মা নবী অর্থাৎ ক্লাস, জিকির, এই জিনিসগুলো ঠিক রাখা, এটা ঠিকঠাক মতো রাখা। 5 নম্বর, লুৎফ ওয়া মাদার বখালক, সৃষ্টির প্রতি দয়া প্রদর্শন করা, সৃষ্টির প্রতি দয়া প্রদর্শন করা। আপনি যখন প্রকৃত মারেফতকে বুঝতে পারবেন, পুরো সৃষ্টি জগৎ আল্লাহ কত যত্ন করে তৈরি করছে, এই বিষয়টা আপনার বোধগম্য হবে। একটা জিনিস দেখবেন, বাইতুল্লাহ বলেন, মসজিদে নববী বলেন, বিশেষ জায়গাগুলোতে অসংখ্য পাখিদের আগমন। কবুতর তো দেখাই যায়, কবুতর আছেই, কবুতর কিন্তু সব জায়গায় আছে। বাইতুল্লাহ আছে, মসজিদে নববীতে আছে, হেরা পাহাড়ে আছে, কি বিশেষ বিশেষ যত জায়গায় যান সব জায়গায় এই কবুতর আপনি পাবেন। হ্যাঁ, বিশেষ বিশেষ সব জায়গায় দেখবেন কবুতরের আগমন। এখন আপনার যদি মনে হয় এত ভালো কবুতর, দেখতে খুব সুন্দর লাগতেছে, একটা নিয়া তাহলে একটু জবাই করে খেয়ে ফেলি, কবুতর নিয়ে একটা জবাই করে খেয়ে ফেলি, পরিণতি কত ভয়াবহ হবে আপনার, আপনি চিন্তা করতে পারবেন না। বাইতুল্লাহ যেটা হেরেম, হেরেমের হুদুদ যেটাকে নির্ধারণ করা হয়েছে, ওই হেরেমের হুদুদের মধ্যে একটা গাছের ডালও আপনি ভাঙতে পারবেন না, পাতা ছিঁড়তে পারবেন না আপনি। কাজেই যারা আল্লাহকে বোঝে, আল্লাহর করুণাকে যারা অনুভব করে, তারা কখনো সৃষ্টির প্রতি নির্দয় হতে পারে না। সৃষ্টির প্রতি দয়া প্রদর্শন করা এটা মানুষের ইবাদতের একটা অংশ। আপনি হেঁটে যাচ্ছেন, আপনার পায়ের তলে পড়ে হয়তো কোনো পিঁপড়া মারা যাচ্ছে, ওইটা আপনার হাতে না। যেই প্রাণীগুলা আপনার ক্ষতি করছে, মশা আপনাকে কামড়ায়, মশা কামড়াচ্ছে আপনাকে, সেটা আপনার মারার অধিকার আছে। কোনো সাপ আপনার ঘরের আশেপাশে আপনার গৃহপালিত পশু পাখি এগুলো খেয়ে ফেলতেছে, সেটাকে মারার অধিকার আপনার আছে। কিন্তু যেগুলো আপনার কোনো ক্ষতি করছে না, আপনার চারিপাশে অবস্থান করছে, সেগুলোকে মারার অধিকার আপনার নাই। আপনি যদি সেগুলোকে মেরে ফেলেন তাহলে কি হবে? আপনার ভেতরে অর্জিত আধ্যাত্মিক শক্তি এটা নষ্ট হয়ে যাবে।
এটা কিন্তু মারাত্মক ব্যাপার। আপনারা বলতে পারেন যে এইটার সাথে আসলে আধ্যাত্মিকতার কি সম্পর্ক থাকতে পারে? যে ব্যক্তি সৃষ্টির প্রতি দয়া প্রদর্শন করতে পারে না, সে ব্যক্তি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়। এটা মনে রাখবেন, আপনি যত দয়া প্রদর্শন করবেন আল্লাহর রহমত আপনার তত নিকটে অবস্থান করবে। দেখবেন এই গুরু তত্ত্ব যারা বোঝে, অনেক লোক আছে গোপনে গোপনে পাখিকে খাওয়ায়। খেয়াল করবেন, পাখিকে খাবার দেয়। কেউ আছে নৌকা নিয়ে নদীতে চলে যায়, মাছকে খাওয়ায়। পৃথিবীতে আল্লাহর এরকম অনেক বান্দা এই দুনিয়ায় আছে যারা এই কাজগুলো সম্পাদন করে থাকে। কেন? তার কারণ হচ্ছে তার বিনিময়ে তারা আল্লাহর কাছ থেকে রহমত প্রাপ্ত হয়। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, দ্য রাইম অব দ্য অ্যানশিয়ান্ট ম্যারিনার, কি কারা কারা পড়ছেন এটা? দ্য রাইম অব দ্য অ্যানশিয়ান্ট ম্যারিনার লিখেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। আচ্ছা, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কিন্তু উনি আধ্যাত্মিক বিষয় নিয়ে কবিতা লিখছেন। ওনার কবিতার বিষয় হলো আধ্যাত্মিকতা। রাইম অব দ্য অ্যানশিয়েন্ট ম্যারিনার এটা অনেকের পড়ার কথা। আমার মানে ইয়াংরা না, যারা একটু পুরনো ওনাদের অনেকেরই পড়ার কথা এটা। হ্যাঁ, ঘটনাটা হলো এক নাবিক সমুদ্রে যাচ্ছে, যেতে যেতে কি করলো, সমুদ্রে দেখবেন যে ওই গাংচিল জাহাজের উপরে থাকে, অ্যালব্যাট্রস। সে বন্দুক দিয়ে গুলি করে একটা অ্যালব্যাট্রস পাখি মেরে ফেলল। এটা মেরে ফেলাতে আল্লাহ তার উপর অত্যন্ত নাখোশ হলেন। নাখোশ হওয়ার পর যে জিনিসটা ঘটলো, সমুদ্রে বাতাস বন্ধ হয়ে গেল, জাহাজ এক জায়গায় থেমে গেল, বাতাসও আসে না, জাহাজও চলে না, তাদের পানি ফুরিয়ে গেল। পানি ফুরিয়ে যাওয়ার পর কি হলো, একে একে ওই জাহাজের যে নাবিকগুলো না খেয়ে মারা যেতে থাকলো পানির অভাবে। শেষ ব্যক্তি সেও জাহাজের মধ্যে পড়ে আছে, মৃত্যুর প্রহর গুনতিছে। এই সময় দেখলো যে তার জাহাজের পাশে কিছু লাল সাপ সাঁতার কেটে কেটে যাচ্ছে। ওইটাকে দেখে তার প্রতি যে করুণা, ওনাকে একটা চেয়ার দেন বসার, হ্যাঁ, তার প্রতি যে করুণা এবং ভালোবাসা সাপের প্রতি সে প্রকাশ করলো, এটার বিনিময়ে কি করলো, আল্লাহ তাকে মাফ করে দিল। আল্লাহ মাফ করে দিল। এই জন্য মনে রাখবেন, যিনি আল্লাহকে বোঝেন, আল্লাহর সাথে যার এই সম্পর্ক যে তিনি আল্লাহকে অনুভব করতে পারেন, তিনি আল্লাহর সাথে যোগাযোগের চেষ্টা করেন, সেই ব্যক্তি যদি সৃষ্টির প্রতি দয়াশীল না হন, তাহলে সে কখনো আল্লাহর সাথে এই যোগাযোগ স্থাপন করতে পারবে না। কারণ এই যোগাযোগের জন্য রহমত অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। আমি বাসায় কোনো কিছু পালা পছন্দ করি না, এটা অনেকে জানে। আমাকে একবার সাইন মনে হয় পাখি গিফট করছিল না, কে, হ্যাঁ, পাখি খাঁচায় আটকে রাখছে। এগুলো খুব অপছন্দ করি আমি, পাইলে ছেড়ে দেই। হ্যাঁ, আমি আমার ঘরে কোনো এগুলা জিনিস আমি রাখি না, না মাছ না পাখি। কারণ কিছু ব্যাড ইফেক্ট এগুলোর আছে। মুক্ত প্রাণী, গৃহপালিত না তো না, যেটা গৃহপালিত সেটার কথা ভিন্ন। কিছু আছে পোষ মানে, তারা থাকবে, ঘরে থাকবে। কি বিড়াল, এটা গৃহপালিত। হাঁস মুরগি কি গৃহপালিত। কবুতর আছে গৃহপালিত, এগুলো থাকে, এগুলো ঘরে থাকে, এগুলোকে রাখতে পারবেন আপনি। কিন্তু যেটা ঘরে থাকে না, চড়ুই পাখি আপনি ধরে আটকে রাখলেন, চড়ুই পাখি ধরে আপনি আটকে রাখলেন, এগুলোর একটা ব্যাড ইফেক্ট আছে। আমি আমার জীবন থেকে উপলব্ধি করেছি, আমি ছোটবেলায় একটা ময়না পাখি পালতাম, কথা বলতো সেটা। আমি খেয়াল করেছি সূক্ষ্মভাবে, যতদিন আমি এই কাজটা করেছি ততদিন আমার ভালো কিছু হয় নাই।
সৃষ্টিকে কষ্ট দেওয়া, অনর্থক কোনো সৃষ্টিকে কষ্ট দেওয়া, এটা একজন আরেফ, একজন সাধকের কাজ হতে পারে না। বরং এই দয়াগুলো আপনি যতই প্রদর্শন করবেন তত রহমত বর্ষিত হবে। একটা জিনিস আপনারা খেয়াল করবেন, আরব দেশের মানুষের বদনাম করেন তারা খাবার নষ্ট করে। সবাই আমরা বলি না, আরব দেশের মানুষ খাবার নষ্ট করে, বেশি করে নেয়, কম খায়, তারা রেখে দেয়। কিন্তু হাকিকত জানেন কিনা, ঘটনা আসলে কি? ঘটনা আমি এবার বের করছি। তারা আসলে জানে যে তাদের রেখে যাওয়া খাবারগুলা, এই যে যারা এখানে ওয়ার্কার কাজ করতেছে, যারা গরিব মানুষ কাজ করে, তারা এটা ভাগাভাগি করে দিবে, এটা ওনারা জানে, এবং এটা জেনেই তারা বেশি খাবার নেয়। এটা জেনেই তারা বেশি খাবার নেয়। এবং এই রেস্টুরেন্টগুলার যে ওয়ার্কার, কিছু কিছু রেস্টুরেন্ট আছে জানেই ওখানে খাবার দেয়, বাংলাদেশের ওখান থেকে গিয়ে খাবার নিয়ে আসে শুক্রবার করে গিয়ে। কাজেই তারা অপচয় যে করে, বিষয়টা এটা ঠিক না। বেশি খাবার তারা নিবে কেন? নেয় এই কারণে, কারণ যে খাবারটা তারা রেখে আসবে ওরা জানে যে এটা ফেলায় দিবে না, ফেলে দিবে না এটা। কাজী আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আপনারও ঘরে যে খাবারগুলো নষ্ট হচ্ছে, যেগুলো বাচ্চারা অনেক সময় খাবার নষ্ট করে, এগুলো পশু পাখিকে দিয়ে দেন, সেটার একটা আলাদা রহমত আছে, এটার আলাদা রহমত আছে। কাজী আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আপনি যদি আল্লাহর সাথে আপনার যোগ সাধন আপনি বাড়াতে চান, আল্লাহ কি বলেছেন? ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। আল্লাহ বলছেন, ইযা সাআলাকা ইবাদি আন্নী, যখন কোনো বান্দা আপনাকে প্রশ্ন করে আমার ব্যাপারে, আপনি বলেন আমি বান্দার নিকটে অবস্থান করি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, বান্দা যখন আমার কাছে প্রার্থনা করে, আমাকে ডাকে, আমি তার সমস্ত ডাকের জবাব দিয়ে থাকি। অভাব হলো আপনার উপলব্ধির অভাব, আপনি সেটাকে উপলব্ধি করতে পারেন না। কারণ যদি আপনি উপলব্ধি করতে পারতেন, অবশ্যই আপনি আল্লাহর সাথে কথা বলতেন। এটা সম্ভব। আল্লাহর সাথে কথা বলার অর্থ এই নয় যে আল্লাহ টাইম টু টাইম আপনার প্রত্যেকটা কথার জবাব দিবে আর আপনি সেই কথা শুনবেন, এইভাবে কনভারসেশন করবেন, এটা বিষয় নয়। হযরত মুসা আলাইহিস সালাম কি যখন ওয়াদিয়ে মুকাদ্দাসায় গেলেন, আল্লাহর পক্ষ থেকে শুধুমাত্র কয়েকটা কথাই জানানো হয়েছিল, সব কথা বলতেছিলেন মুসা। আল্লাহ বললেন, মা বিতিলকা ইয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার ডান হাতে কি? ওনার জবাব কি? হিয়া আসায়া, এটা আমার লাঠি। আল্লাহ প্রশ্ন করছে কি? হাতে কি? লাঠি। উনি দেখবেন গড়গড় করে কথা বলা শুরু করছে, হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহি ওয়া আউশু আলা গানামি, হ্যাঁ এটা দিয়ে আমি ভর দিয়ে চলি, আমি এটা দিয়ে পাতা বাড়ি, পাতা পেরে আমি একে খাওয়াই। আবেগ। আল্লাহর পক্ষ থেকে কিন্তু জবাব আসতেছে না, জবাব আসবে, আল্লাহর পক্ষ থেকে জবাব প্রমাণে আসবে। আল্লাহ যে আপনার কথার জবাব দিচ্ছেন সেটা আপনার জীবনে প্রমাণে আসবে, শব্দে আসার দরকার নাই। কিন্তু সেই ইতমিনান, সেই বিশ্বাস আপনার ভেতরে আনতে হবে, আর সেই বিশ্বাস নিয়ে আল্লাহকে ডাকতে হবে। কিন্তু আপনার এই কার্যক্রমগুলো যদি ঠিক না থাকে, ঠিক না থাকলে যেটা হবে, আপনার আল্লাহর সাথে এই সম্পর্ক দৃঢ়ভাবে গড়ে উঠবে না। কাজেই 5 নম্বর হলো
সৃষ্টির প্রতি দয়া প্রদর্শন করা, মানুষের প্রতি দয়া প্রদর্শন করা, এই সব কিছু অনর্থক কোনো আল্লাহর সৃষ্টিকে নষ্ট না করা। লুৎফ ওয়া মাদারা ওয়া খালক। 6 নম্বর, তাহাম্মুল ইজাই খালক ওয়া মাশগুল না সুদান বে মুকাফাত। আচ্ছা, তাহাম্মুল ইজাই খালক, মানুষ যখন আপনাকে কষ্ট দিবে, মানুষ যখন আপনাকে কষ্ট দিবে, সবর করার চেষ্টা করবেন। সবর। দেখেন একটা জিনিস, কোন মানুষের সাথে আপনার স্বার্থের দ্বন্দ্ব, আপনাকে গালি দিছে, আপনাকে বকা দিছে, আপনাকে কথা শুনিয়েছে, কি তখন আপনার সবরের প্রশ্ন, ওই সময় সবর। কিন্তু কোনো মানুষ যদি আপনার আল্লাহকে গালি দেয়, আপনার রাসূলকে গালি দেয়, তখন কি সবর? ওই জায়গায় সবর নাই, ওই জায়গায় সবর নাই। সবর হচ্ছে ব্যক্তিগত ক্ষেত্রে, মনে রাখবেন, ব্যক্তিগত ক্ষেত্রে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক লোকের সাথে তার ডিবেট হচ্ছে। ওই লোক হযরত আবু বকরকে কথা শোনাচ্ছে, আর আল্লাহর নবী পাশ থেকে দেখতেছেন আর হাসতেছেন। একটা সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথার জবাব দিয়ে ফেললেন, তার কথার জবাব দিলেন। যখনই জবাব দিলেন, আল্লাহর নবীর মুখ কালো হয়ে গেল। তিনি উঠে হেঁটে যাওয়া শুরু করলেন। হেঁটে যাওয়া যখন শুরু করলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর পিছে পিছে যাচ্ছেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো দেখতেছিলেন সে আমাকে কিভাবে গালাগালি করছিল। আল্লাহর নবী বললেন, আবু বকর, তুমি যতক্ষণ তার কথার জবাব না দিচ্ছিলা, ততক্ষণ আল্লাহর তরফ থেকে একজন ফেরেশতা এসে তার কথার জবাব দিচ্ছিল। কিন্তু যখনই তুমি তার কথার জবাব দিয়ে ফেললা, ফেরেশতা চলে গেল, শয়তান সেখানে নাজিল হলো। আমাদের মধ্যে কিছু মানুষ আছে, গ্রাম দেশে এটা দেখা যায়, গ্রাম দেশে দেখা যায়, মাথার মধ্যে সারাক্ষণ কার জমির মধ্যে কি সমস্যা আছে, ওই পৈতৃক কে কার ভাগ পাইতো না পাইতো, কোন জায়গায় কি প্রবলেম করে রাখছে, সেটাকে নতুন ভাবে প্রবলেম তৈরি করে ওরে কিভাবে ধরা যায়, এই চিন্তাগুলা মাথার মধ্যে খালি ঘুরপাক খাইতে থাকে। কারে একটু হেনস্থা করা যায়, কারে একটু কষ্ট দেওয়া যায়, কার ব্যাপারে একটু প্রবলেম তৈরি করে এর একটু টাইট দেওয়া যায়, আমরা যেটাকে বলি কি, এই সমস্ত চিন্তা সারাক্ষণ মাথার মধ্যে ঘুরে। কিছু মানুষ আছে দেখবেন আমাদের মধ্যে, যিনি মাথায় এই চিন্তাগুলো ধারণ করেন, তার মাথায় কিভাবে আল্লাহর রহমত, আল্লাহর সাথে যোগাযোগ তার ভেতরে কিভাবে তৈরি হবে, আপনি একটু বলেন। কি মাথা থেকে এগুলো ডিলিট করতে হবে আগে। কি শয়তানি বুদ্ধি, শয়তানি আচরণ আপনার মাথা থেকে বাদ দিয়ে দিতে হবে। ব্রেনটা ক্লিয়ার রাখতে হবে, নাহলে সম্ভব না। কাজেই দেখেন, আপনি যখন একজন সাধক, আপনি সাধক, কি চাচ্ছেন? আপনি আল্লাহর সাথে আপনার যোগাযোগ হবে, আপনি আল্লাহর সাথে যোগাযোগ করবেন, আল্লাহর সাথে কথা বলবেন, আপনি আল্লাহর সাথে কথা বলবেন। এখন আমরা অভিযোগ করি, আল্লাহকে এত বলি, এত ডাকি, আল্লাহ আমার কথার জবাব দেয় না। কি অভিযোগ আছে না? একটা বিষয় নিয়ে এত বলি আল্লাহরে, একটা বিষয় নিয়ে এত বললাম, আল্লাহ আমার কথা শুনলো না।
আল্লাহ শুনলো না আমার কথা, আল্লাহ দিল না আমাকে, এই অভিযোগ আপনার। আপনি কতটুকু ঠিক হয়েছেন? কি অভিযোগটা আল্লাহর দিকে না দিয়ে আপনার দিকে একবার নিয়ে আসেন, আপনি কতটা ঠিক হয়েছেন? ওলিয়া উলিয়ারা এই বিষয়টার জন্য সিম্পল কতগুলো টেকনিক শিখিয়েছেন, এই টেকনিকগুলোর কথা বলছি আপনাদেরকে। একটা জিনিস খেয়াল রাখবেন, যখন দেখবেন দরবারের ক্লাস করতেছেন, দরবারের সাথে সম্পৃক্ত শুধু আসা যাওয়া করতেছেন আপনি, অবশ্যই এটা আপনার জীবনের উপর একটা প্রভাব ফেলবে। আমি বলছি এটা অবশ্যই প্রভাব ফেলবে আপনার জীবনের উপরে। তখন দেখবেন আপনি একটু ভালো চলছেন, খারাপ এবং শয়তানি চিন্তা থেকে আপনি দূরে আছেন। কাজেই একজন সালেকের প্রথম দরকার হলো সোহবত, এটা ঠিক রাখতে হবে এখানে। তা আপনি বলবেন হুজুর কেন দরবারই কেন আসতে হবে? ক্লাস তো আমরা অনলাইনেও শুনি। কি বহু কিতাব আছে পৃথিবীতে, কিতাব যদি হেদায়েত দিতে পারতো, পরে অনেক হেদায়েত। আজকে তো সবাই ইউটিউবার, কি ইউটিউবে হেদায়েত খুঁজে, ইউটিউব থেকে জীবনে হেদায়েত আসবে না। এই জায়গাটা হলো একটা স্পিরিচুয়াল আমব্রেলার মতো। কি এখানে যখন আপনি আসবেন, আপনার অন্তরের ভেতরে কলবের মধ্যে একটা প্রভাব অবশ্যই পড়বে, জীবনকে পরিবর্তনের জন্য। এর বিকল্প নাই, কল্পটাকে ঠিক করার জন্য। কাজেই 1 নম্বর বলা হয়েছে কি, সোহবত ঠিক কর। 2 নম্বর, হ্যাঁ আচ্ছা, লোভ কম বলতে দেখেন, এটাকে কানাআত বলা হয়, অল্পে তুষ্টি, তুষ্ট লাভ করা, শুকরিয়া লাভ করা। আল্লাহ যখন যেভাবে যে রিজিক আপনার কাছে দিয়েছে, সেই রিজিকের উপরে শুকরিয়া আদায় করা। 3 নম্বর নামাজে মানবী, না নামাজে মানবী, জিকির আজকার যেটা দেওয়া আছে। আপনাকে জিকির শেখানো আছে, ওজিফা দেওয়া আছে। অনেকেরই ওজিফা ঠিক নাই, দীর্ঘদিনের মুরিদ, ওজিফা এখন পর্যন্ত ঠিক করতে পারেন নাই, ওজিফায় পায়বন্ধ হয় নাই। আবার অনেকেই আছে তরিকার ওজিফা এটা ঠিক নাই, ওজিফার বই খুঁজে খুঁজে দুনিয়ার আমল করে। হ্যাঁ হ্যাঁ, বহুত আমলের যে বই আছে বাজার থেকে খুঁজে বের করে দেখতেছে কোন আমলের মধ্যে কোন ফায়দা, এই আমল পড়লে কি এটা হবে, ওই আমল পড়লে ওইটা হবে, খুঁজে খুঁজে বের করে ওই আমলগুলো ঠিকই পড়তেছে। তার কারণ হলো এই যে ওজিফা দেওয়া হয়েছে, এটাতে কোনো ফায়দা লেখা নাই। ওজিফায় কি আমাদের যে ওজিফা দেওয়া আছে, এটা কি কোনো ফায়দা লেখা আছে যে এই ওজিফা করলে কত লক্ষ সওয়াব হবে, না এই ওজিফা করলে আপনার হাতে টাকা আসবে, না কি আসবে? কোনো ফায়দা লেখা নাই। এখন সে কি করতেছে, ফায়দার যে ওজিফাগুলো আছে সেগুলা খুঁজতেছে, কিন্তু আসল ওজিফার খবর নাই। যার ফলে কি হচ্ছে, এই যে আধ্যাত্মিক যে যোগাযোগটা, এই যোগাযোগ থেকে সে বঞ্চিত হচ্ছে। তার মানে কি দেখেন, তার মানে কি দিক নির্দেশনা হচ্ছে, আপনি সালেক, আল্লাহর সাথে যদি আপনার যোগাযোগ আপনি স্থাপন করতে চান, 1 নম্বর শর্ত হচ্ছে আপনাকে
আল্লাহর যে সালেক যারা আছে তাদের সোহবতে আসতে হবে, সোহবত লাভ করতে হবে। ওলিয়া উলিয়া থেকে শুরু করে পবিত্র কোরআনেও আল্লাহ সোহবতের কথা বলেছেন। কি অকুনু মা সাদিকিন ওয়াসবির নাফসাকা মাআল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি। সোহবতের কথা বলা হয়েছে। ওলিয়া উলিয়ারা যুগে যুগে সোহবতের কথা বলেছেন। কি সোহবতে তালে তোরা তালে কুনাত, সোহবতে সালে তোরা সালে কুনাত। সোহবত লাভ করতে হবে। আপনি দূরে থাকবেন, বাসায় থাকবেন, কি এইভাবে হবে না আপনার সোহবত, আপনার যোগাযোগ হবে না। অবশ্যই সোহবত লাগবে। কেন হচ্ছে না? আপনি সোহবত থেকে দূরে থাকছেন। আপনার মুর্শিদের সোহবত ছাড়া এটা হবে না কখনো। অবশ্যই সোহবত লাগবে। সোহবত যত বাড়াবেন কানেকশন তত বাড়বে, কানেকশন তত বাড়বে। প্রবলেম হলো এই কানেকশন, এই কানেকশন এটা কোনো চিত্র এঁকে দেখানো যায় না। কি এটা কোনো চিত্র এঁকে দেখানো যায় না, বর্ণনা দিয়ে এটাকে প্রকাশ করা যায় না। প্রকাশ করা গেলে ওলিয়া উলিয়ারা দেখবেন বিভিন্নভাবে এটাকে তারা প্রকাশ করবার চেষ্টা করেছেন। সেই বইগুলাই আপনাদেরকে পড়াবো, আমি বলেছি শুক্রবারে। কাজেই সোহবত লাগবে, ওজিফা লাগবে, ওজিফা লাগবে। লোভ কমাইতে হবে। 4 নম্বর, হ্যাঁ, কথা কম কথা। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। অনর্থক কথা, অনর্থক। কাসরাতুল কালাম আলামাতুল আহমাক। বেশি কথা বলা আহাম্মকের আলামত। কিছু লোক আছে কথা বলে, দেখবেন আপনাদের তো এখানে ক্লাসে অপশন দেওয়া হয় না। কিছু কিছু জায়গায় ক্লাস নেওয়ার পর যদি প্রশ্নের অপশন দেওয়া হয়, আহাম্মকের মতো প্রশ্ন করে কেউ, মানে কোনো রিলেটেড নাই। আমি প্রশ্ন করতে পারি এই, কিন্তু আসলে কোনো প্রশ্নের কোনো ম্যারিট নেই। কোশ্চেনের কিন্তু ম্যারিট থাকে। ওই যে কথা বলা। কথার রহস্য বলি আপনাদেরকে। পৃথিবীতে মানুষ একমাত্র প্রাণী যাকে আল্লাহ কি করেছেন, ওয়া আল্লামাহুল বায়ান। আল্লাহ মানুষকে কথা বলা শিখিয়েছেন। যে কথা আপনার অন্তরে, এটা কিন্তু ফেরেশতারা জানে না, কিন্তু মুখ থেকে যে কথা বের হলো, মুখ থেকে যে কথাগুলো বের হলো, ফেরেশতারা এটাকে লিপিবদ্ধ করলো এবং আল্লাহর কাছে এটাকে রিপোর্ট করলো। রিপোর্ট করলো এটা। এখন দেখেন, বাবা মাদেরকে সাবধান করি। কিছু বাবা মা ছেলে পেলের উপর রাগ হয়ে গেলে কি বলে, এই তুই মরতে পারস না, তুই মরলি না কেন? আপনি যে এই কথাটা বলেছেন, ফেরেশতা কিন্তু আল্লাহর কাছে এটাকে রিপোর্ট করে দিছে যে আল্লাহ অমুক বান্দা তার সন্তানের ব্যাপারে, অমুকের ব্যাপারে সে বলেছে তুই মরতে পারলি না কেন। কি এটা তো একটা প্রার্থনার মতো, একটা দোয়ার মতো হয়ে গেল তো এটা। এখন সে হয়তো বলবে আমি আমার অন্তর থেকে বলি নাই। কি এখন অন্তর থেকে বলছেন কি না বলছেন এটা তো ফেরেশতা বুঝে না। ফেরেশতা অন্তরের কথা বুঝে না, মুখ থেকে যা বাইর হয়েছে এটা ফেরেশতা বুঝে। এখন আল্লাহ যাচাই বাছাই করে দেখছে যে না, এইটা ওই যে সন্তানের ব্যাপারে যে কথাটা বের করছে এইটা করা যায় না এখন। কিন্তু পরবর্তীতে ওই সন্তান এমন এক অপরাধ করলো, আমরা যে নেক দোয়াগুলা করি এটাও ফেরেশতারা নিয়ে যাচ্ছে আল্লাহর কাছে বলতেছে
বদদোয়া যেগুলা করা হয় সেগুলাও ফেরেশতারা আল্লাহর কাছে নিয়ে যায়। এখন একটা নেক দোয়া, একজন বান্দার ব্যাপারে একটা নেক দোয়া করা হয়েছে, ফেরেশতারা কি করেছে, এই দোয়াটা নিয়ে আল্লাহর কাছে উপস্থাপন করেছে। এখন আল্লাহ কি মনে করেছে যে না, এটা এখন পাশ করা যায় না, কি করেছে, আবার ফেরেশতার কাছে ওটাকে ফেরত দিয়ে দিছে, ফেরত দিয়ে দিছে। এখন ফেরেশতা দোয়াটা নিয়ে ফেরত আসছে, প্রথম আসমানে ফেরত আসছে, আইসে এখন এটাকে কি করবে, কি করবে, ও তো এটা বহন করে নিয়ে বেড়াবে না, সে কি করে, এটাকে প্রথম আসমানে ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে আবার সে চলে আসে তার কাজে, ওইটা কিন্তু ঘুরতেছে। আবার আরেকটা বদদোয়া কি বান্দা করছে, বদদোয়া, এটাও সে নিয়ে গেছে আল্লাহর কাছে, আল্লাহ বদদোয়া কবুল করে নাই, ফেরত দিয়ে দিছে। কে ফেরেশতা দেখছে, এটা দেখেন কি করব, সে কি করে, এটা প্রথম আসমানে ফেলে দিয়ে চলে আসছে। ঘুরতেছে কিন্তু সব, নেক দোয়াও ঘুরতেছে, বদ দোয়াও ঘুরতেছে, মুখ থেকে বের হওয়া প্রতিটা কথা আসমানের নিচে ঘুরতেছে। আপনার কোনদিন আপনি এমন এক ভালো কাজ করলেন, আল্লাহ মনে করলো না ওই বান্দার ব্যাপারে তাহলে এখন এই বাজেটটা পাস করা যায়, কি ফেরেশতাকে রিকল করে, বলে ওই বান্দার দোয়াটা নিয়ে আসো, আমি পাস করে দিচ্ছি, কি ওই দোয়া পাস হয়ে যায়। ধরেন বহু বছর পর আবার পাস হয়ে গেল ওই দোয়া তার ব্যাপারে, আবার ঠিক তার ব্যাপারে করা বদদোয়া কি হয়তো বহু বছর পর পাস হয়ে গেল। এখন আপনি একটা বদদোয়া করছেন কারো ব্যাপারে, আল্লাহ সেটা কবুল করে নাই, ফিরাই দিছে, আসমানে ঘুরতেছে। কয়দিন পর আপনি এমন এক খারাপ কাজ করলেন যে আপনার উপর এই দোয়া প্রযোজ্য হয়, তখন আল্লাহ কি করে, আবার ওইটাকে রিকল করে নিয়ে তখন ওই বান্দার বিরুদ্ধেই ওইটাকে পাশ করে দেয়। কাজেই মনে রাখবেন, জীবনে মানুষের জন্য সব সময় কল্যাণকর দোয়া করবেন, সব সময় সৎ দোয়া করবেন, কখনো বদদোয়া করবেন না কারো ব্যাপারে, কখনো না। কেউ আপনাকে কষ্ট দিয়েছে, আপনি তার ব্যাপারে কল্যাণের দোয়া করেন। এটা যখন শিখতে পারবেন, অন্তরের যখন এই অবস্থা হবে, বুঝতে পারবেন যে না, আল্লাহকে অর্জন করা সম্ভব। আল্লাহর নবী বলেছেন, মান আদমান আলী মা বাইনা লিহাইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ, যে আমার কাছে মুখ এবং লজ্জাস্থান হেফাজত করবে, জিম্মায় দিবে, আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হব। সোহবত ঠিক রাখতে হবে, ওজিফা ঠিক রাখতে হবে, লোভ কমাইতে হবে, কথা কন্ট্রোল করতে হবে, কি জবানকে কন্ট্রোল করতে হবে, এরপরে সৃষ্টির প্রতি দয়া প্রদর্শন করতে হবে, সবর করতে হবে, কি এই স্বভাবগুলো নিজের উপর প্রতিষ্ঠিত করুন, দেখবেন কিভাবে আল্লাহর সাথে আপনার একটা কানেকশন তৈরি হচ্ছে। কানেকশন তৈরি হচ্ছে আপনার। তখন আপনার দোয়াও করা লাগবে না, আপনার মনের দোয়া আল্লাহ কবুল করবে। বাইতুল্লাহ গেলেই বান্দাদের এটা হয়, আল্লাহ যদি ওখানে এটা করতে পারে, কি এইবার বাইতুল্লাহ গিয়ে, বাইতুল্লাহ যারা কোরআন তেলাওয়াত করেন তাদের মধ্যে কয়েকজন খুব ভালো তেলাওয়াত করেন। একজন হলো শেখ মাহের সুদাইসি, আরেকজন নতুন ইমাম আছেন বান্দার বালিলা, উনি খুব ভালো করেন, আরেকজন আছে জোহাইনি। যাইতে যাইতে মানিকরে বললাম, এই চারজন খুব ভালো তেলাওয়াত করে। এবং প্রথম নামাজ পড়তে যখন যাচ্ছি, মাগরিবের নামাজ, এবার বাইতুল্লাহ গিয়ে তখন দোকানে শুনি যে জোহাইনির এই শেখ মাহেরের তেলাওয়াত হচ্ছে। আমি বললাম, এটা শেখ মাহের যার কথা বলছি। তো মাগরিবের নামাজে আমরা শরিক হলাম, তেলাওয়াত করলো শেখ মাহের। এশার নামাজে তেলাওয়াত করলো সুদাইসি। তারপর দিন ফজরের নামাজে তেলাওয়াত করলো বান্দার বালিলা। যেই কয়জনের নাম বলছি এক সিরিয়াল ভাই, বাকি ছিল জোহাইনি। লাস্ট দিন ফজরে জোহাইনি তেলাওয়াত করল।
আল্লাহর উনি বান্দারবালিরা, হ্যাঁ, ওনার ফজরে উনি বেশি পড়ায়। খুব ভালো কারি যারা তাদেরকে ফজরে দেয়, এটা বেশি ভালো যারা তারা। তো আল্লাহ তো মানুষের অন্তরের কথা আল্লাহ কবুল করে নেয়। অনেক সময় মুখে বলার চেয়ে যে কথা বান্দার অন্তরে থাকে সেটা আল্লাহ বেশি কবুল করে। আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, শেষ একটা কথা বলবো, পলিটিক্সে কে কত সময় নষ্ট করছেন? বহুত সময় নষ্ট করছেন না? আমরা পলিটিক্স করতে চাই, এখন পদ চাই। জামানা এই চলতেছে কেন? কারণ পদ হাতে আসলে পাওয়ার পায় মানুষ, টাকা আসে, পাওয়ার আসে। কি কালকে বলেছি, এখন বিশ্ববিদ্যালয়ের চাকরি ছেড়ে মানুষ পুলিশের চাকরি নেয়। কারণ কি? টাকা আছে, পাওয়ার আছে, পাওয়ার আছে। পলিটিক্স করে কি হবে? আপনার দেশের যে শাসক তার হয়তো নজরে আসবেন, কি নজরে আসবেন। তারা তো এটাই চেষ্টা করে কিভাবে বড় নেতা যারা আছে তাদের নজরে আমি কিভাবে আসতে পারি। কেন? তাদের সুনজরে থাকলে জীবন গড়ে যাবে। তাদের সুনজরে আসার জন্য এত চেষ্টা করেন। মহান রব্বুল আলামিন, যিনি বাদশার বাদশাহ, কি যিনি বাদশার বাদশাহ, তার সুনজরে আসলে আপনার কি অবস্থা হবে এটা একবার চিন্তা করেন। কি কিসের পিছে দৌড়াচ্ছেন আপনি? কিন্তু প্রবলেমটা কি? আপনার ভেতরে সেই ইতমিনান আর বিশ্বাসটা দৃঢ় নয়। নাহলে কি হতো? এগুলো সব কিছুকে বাদ দিয়ে আপনি আল্লাহর দিকে ছুটে আসতেন। আমার ভেতরে বিশ্বাস সুদৃঢ় নয়। যদি বিশ্বাস সুদৃঢ় থাকতো, আমি ওই চেষ্টাকে পরিত্যাগ করে আমি আল্লাহর দিকে দৌড়ে আসতাম। নাকি আপনি হতাশ যে আপনাকে দিয়ে হবে না? কি বলেন? আপনার মধ্যে হতাশা কাজ করে কিনা? হয়তো আপনার মধ্যে হতাশা কাজ করতে পারে। কি আপনার মধ্যে হতাশা কাজ করতে পারে, আমাকে দিয়ে হবে না। কেন হবে না? আমি পাপী। কি অনেকের মধ্যে হতাশা কাজ করে, আমাকে দিয়ে হবে না, আমি পাপী। আল্লাহ বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হয়ো না। আরেক আয়াতে আল্লাহ বলেছেন, অমা ইয়াকনাতু মির রাহমাতিল্লাহি ইল্লা দাল্লিন, পথভ্রষ্টরা ছাড়া অন্য কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায় না। কেন ভাবছেন? কে বুঝাইলো আপনাকে এই কথা? শয়তান। দ্বিধাদ্বন্দ্ব পরিত্যাগ করুন, আল্লাহর দিকে ছুটে আসুন। আপনার জীবন আল্লাহ পরিবর্তন করে দিবে। আপনাদের জন্য কিছু তাসবিহ, টুপি নিয়ে আসা হয়েছে। এবার বাইতুল্লাহ অধিকাংশ দোকান বন্ধ, খুব খারাপ অবস্থা, কিন্তু আস্তে আস্তে করে খুলছে। শুক্রবারে দেখলাম যে কিছু বেশি খোলা, কিন্তু বাকি বহু, আমরা যে জায়গায় ছিলাম, আমরা যে হোটেলে ছিলাম, ওই আশেপাশে সব হোটেল বন্ধ, সব দোকান বন্ধ, ওগুলো সব বন্ধ। এই পাশ দিয়ে কিছু কিছু জায়গায় কিছু কিছু খোলা আছে, খুব রেস্ট্রিকশন অবস্থায় চলছে। তো খেজুরও আছে। দাঁড়ান, এটা আমি নিজে দিব, নাহলে হবে না। হ্যাঁ, এটা ভেতরেই থাক থাক, আমি 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 দিচ্ছি। এটা কারো দেখারও দরকার নাই, আমি খুলে খুলে দিচ্ছি। বিসমিল্লাহ। কেচি আছে কারো কাছে? বা ইয়া আছে কিনা দেখো তো, ব্লেড টাইপের কিছু নিয়ে আসো তো সুজন।
জন্য। আল্লাহু আকবার। আমাদের এই যে মহসিনুদ্দাইয়ান আবুল ফাত্তা গাড়ির জন্য 1 লাখ। এটা শুকরিয়ার সাথে আদায় করি। আল্লাহ আল্লাহু আকবার। সবাই দোয়া করেন ওনার জন্য। আল্লাহ আল্লাহ কবুল করুন। অনেক খুশি হইলাম। আল্লাহ আল্লাহ ভরসা। দাও তো একটা দাও। নাম লেখেনি কারো, এই জন্য। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এটা আমি লিখে দিচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। বিসমিল্লাহ। মহিউদ্দিন ভাই, সুজন তুমি আসো এদিকে। আমি যাকে হ্যাঁ একজনকে নিয়ে এসেলেন। আল্লাহ ভরসা। আল্লাহ মুরব্বীদেরকে আগে দিব। মুরব্বী যারা আছেন তাদেরকে আগে দিব। সিরিয়াল বাই কিভাবে? একজন একজন আসেন, একজন একজন আসেন, একজন একজন আসেন। নেন, আসেন আসেন, নেন আসেন। মুরব্বীদেরকে আগে দিই। হ্যাঁ, যতক্ষণ আছে ততক্ষণ দিয়ে যাব। আসেন আসেন, মুরব্বীরা আসেন আগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুরব্বীরা আসেন আগে। আগে মুরব্বীরা আসেন, ওনাকে দিই। হ্যাঁ, আল্লাহ ভরসা। মুরব্বী শেষ হয়েছে সবাই? দাঁড়ান দাঁড়ান, একটু একটু দাঁড়ান। খুলো খুলো, এটা কাটো। দাঁড়ান একটু। হ্যাঁ, খুলছো? আচ্ছা, শরীর অসুস্থ, শরীর অসুস্থ। আল্লাহ আল্লাহ হেফাজত করুন ইনশাআল্লাহ। আল্লাহ। হ্যাঁ, কালার একটা দিলেই হয়েছে। হ্যাঁ, নেন আসেন আসেন। এই যে, ও নেন নেন, আসেন। হ্যাঁ, সরো দিবেন, দাঁড়ান। হ্যাঁ, এই যে, নেন। হ্যাঁ, সরো দিবেন। যেটা ওয়ালাইকুম আসসালাম। সুজন ভাই আবারটা কাটতে হবে। সুজন কাটো আর একটা, একটু। হ্যাঁ, একটু একটু অপেক্ষা এখন দিচ্ছি। তুমি কেটে রাখো এগুলো। হ্যাঁ, মাথাগুলো কেটে রাখো। জি, আল্লাহ। আসেন আসেন।
শকত ভাই, হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। শকত ভাই নিছেন, এই যে দাঁড়াও, ইয়ারা একটু নিয়ে নিক টুপি। জি হ্যাঁ দাও দাও। ওয়ালাইকুম আসসালাম। আপনি আসেন আসেন, আশরাফুল ভাই আসেন। ওয়ালাইকুম আসসালাম। আসেন আসেন আসেন। আল্লাহ আসেন, একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি নিয়ে যান। আসেন 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 আসেন। দিচ্ছি তোমাদেরকে, দাঁড়াও আগে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। হ্যাঁ 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 হ্যাঁ, কই আসে না কেন, বসে আছে কেন? আসো। আল্লাহ আল্লাহ আল্লাহ। কি প্যাকেট কি শেষ ইয়ার টুপির? আচ্ছা দেখি, দিতে থাকি আগে, দিতে থাকি, দাঁড়ান। আচ্ছা দিতে থাকি যেমনি পারি। দাঁড়ান, মাইকেটা কালো দিয়ে, মাইকের চা কালো চাচ্ছে। আচ্ছা ওয়ালাইকুম সালাম। সুজন ভাই, মানে এখানে কি আর কিছু আছে ভাই? এগুলো পাতলার মধ্যে খুবই সুন্দর। হ্যাঁ খুবই সুন্দর। যাক আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। সুজন টুপি মনে হয় আরো লাগবে, ওই যে উপরে। হ্যাঁ টুপি কিন্তু শেষ। টুপি শেষ না? ওয়ালাইকুম সালাম। এই সুজন, যে টুপি উপরে আছে আর 2 বাক্স নিয়ে আসো, আমার ওই যে ওয়ালে ড্রয়িং রুমে ওখানে আছে। একটু একটু দাঁড়ান, টুপি আনতে যাচ্ছি। দেখি টুপি আনো। হ্যাঁ আচ্ছা আচ্ছা যাক, ও টুপি একটা আছে, আনতে গেছে আর টুপি। হ্যাঁ হ্যাঁ বসো বসো। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে।
টুপিটা কম হয়ে যাবে, হ্যাঁ। আসে না কেন? বসে থাকলে কি পাওয়া যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসুক, ইয়ে আনতে গেছে, আনুক। ওয়ালাইকুম সালাম। বসো 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 বসো। আচ্ছা, টুপি আপাতত শেষ, যারা পায় নাই পরে দিব। এই সুজন, তুমি লিস্ট রাখো কারা পায় নাই টুপি। আছে আরো কিছু টুপি, হ্যাঁ। আপাতত তসবি দিচ্ছি। এই টুপি যারা পায় নাই পরে দেখবো নি। তসবি সবার হবে ইনশাল্লাহ, তসবি সবার হবে। সুবিধা আচ্ছা সবাই আসো, যাও যাও যাও, বাইকে ভিতরে চলে চলে যাও যাও, যাও বাইকে পরে পরে। হয়েছে না? সবাই পাইছে? তসবি কে পায় নাই? এই যে এরা লাইনে দাঁড়াইছে, যাও 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 যাও, এই যে বড় বাবু আছে। কিন্তু আরেকটা বোধহয় লাগবে। মনে হয় না লাগবে। আচ্ছা, আমি পরে দেবো, পরে দেবো। দেখো, ঠিক আছে, আমি পরে দিচ্ছি পরে। তসবি পায় নাই এমন কেউ আছে? তসবি পায় নাই এমন কেউ আছে? তসবি
হাফিজ ভাই পায় নাই কেন? দেখ, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনাদের ইয়া, হ্যাঁ আর কেউ আছে পায় নাই? এইটা সুজন, তিনজন আসো, আমি দিচ্ছি হাতে হাতে। খুলো, এটা খুলো, এটা খুলো। তসবি পাও নাই? বাবু ভাই পাইছো করছি। বাবু পাইছো তসবি? আচ্ছা, আর এটাও খুলো। কি তসবি? হ্যাঁ দিব। এটা মেয়েদেরকে আজকে না দিতে পারলে আরেকদিন দিব। একটা একটা করে দুটা দুটা করে দিতে থাকো সবার হাতে। হ্যাঁ দিতে থাকো। মদিন ভাইকে দিছো? দাও। হ্যাঁ মুরব্বী। আচ্ছা এই সাইডে আপনি একজন দেন। আপনি আপনি এই সাইডে দেখ, এই সাইডে দিক। হ্যাঁ এই সাইডে দিতে থাকেন, এই সাইডে দিতে থাকেন, দিতে থাকেন, দিতে থাকেন, নাহলে আরো ভলান্টিয়ার আসলে দাও। দিতে থাকো। হ্যাঁ দাও। না অনেক ভাইয়ের জন্য একটা কি
কাছাকাছি দাও, এনারা পাইছেন? এই ডবল কাউকে দিও না। আচ্ছা থামো, পায় নাই কে কে? পায় নাই কে কে? সবাই বসো। কে পায় নাই? পায় নাই কে? তার মানে ডিস্ট্রিবিউটররা পায় নাই। ডিস্ট্রিবিউটররা আসেন। হ্যাঁ নাও, সুজন নাও। হ্যাঁ ছেলে উপরে আছে, সবজি চাচ্ছে। আজাদ পাইছে না? আচ্ছা এখন পানিটা মহিউদ্দিন ভাই এটা মসজিদে গিয়ে কেমনে ডিস্ট্রিবিউশন করবেন করেন না, এটা এখানে না, ঠিক আছে? এটা এখানে না, এটা মসজিদে গিয়ে। ওই যে আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিয়া রিজকান ওয়াসিয়া ওয়া আমালাম ওয়া শিফাআন মিন কুল্লি দাইন, এটা। আর এই যে খেজুরটা, এটা হচ্ছে আজওয়া খেজুর। আজওয়া খেজুর অর্থাৎ আল্লাহ নবীর একজন সাহাবী একজন ইহুদির গোলাম ছিলেন। হ্যাঁ, তো ওনার যে গোলামি থেকে যে মুক্তি, এই মুক্তির শর্ত হিসাবে ওই ইহুদি শর্ত দিয়েছিল সে তাকে 100টা বিচি দিবে, যদি ওখান থেকে খেজুর গাছ বের করতে পারে তাহলে তার মুক্তি। কিন্তু সে বিচিগুলা দেওয়ার সময় আগুনে পোড়াই দিছিল বিচিগুলা।
তখন ওই লোক এসে আল্লাহ নবীর কাছে আসলেন যে ইয়া রাসূলুল্লাহ, এই কাজ করছে, আগুনে পোড়ায় আমাকে বিচি দিছে যে আমাকে খেজুর গাছ বের করতে হবে। আল্লাহ নবী বললেন যে চলো আমি নিজ হাতে এই গাছগুলা, এই বীজগুলা আমি বপন করব। আল্লাহ নবী এসে তখন নিজ হাতে ওই বীজগুলা বপন করলেন। ওই পুরানো বিচি থেকেই খেজুর গাছ বের হলো। ওই গাছে যে খেজুরগুলো হলো সেগুলো দেখতে এরকম কালো, আর এটার মধ্যে থেকে পোড়া পোড়া গন্ধ বের হয়। এটার নাম হলো আজওয়া খেজুর। আর আরেকটা খেজুর যে দিলাম ওইটা হলো মরিয়ম খেজুর। এই দুই ধরনের খেজুর। যাক, আল্লাহ কবুল করুন। হ্যাঁ হ্যাঁ, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া মালিক, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম, ত্রুটি মুক্তভাবে আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস, কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের উসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা, মুসিবত, দুঃখ, কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুজন